নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পালং শাক দিয়ে একটা খুব সুন্দর ও নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো আমি বেশ অনেকটা পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে, আর দিয়েছি তেজপাতা। এবার ওটা ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এখানে রসুন আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার একটুখানি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার ওর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে। সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে রেখেছি কুচিয়ে রাখা পালং শাক। এবার সমস্ত মশলার সাথে ওই পালং শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর লবণ। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ বেসন। এবার বেসন আর এই শাকটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেছে। এবার অল্প একটু জল দিয়ে ওটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর তো দেখো এখানে পালং শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবে আজকে পালং শাক দিয়ে আর বেসন দিয়ে এই রেসিপিটি বানালাম। তো রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটা খুব সুন্দর রেসিপি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই করে একবার বানাবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।